হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি। তো নতুন রেসিপিটা হলো কি সেটা তো জানতেই হবে। তো নতুন রেসিপিটা হচ্ছে বিউলির ডালের রসবড়া। তো বিউলির ডালের রসবড়া বানানোর জন্য আমি ডালগুলো ফার্স্টেই ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর দেখো কতটা ফুলে উঠেছে, তাই না? তো দেখতেই পাচ্ছ। তো বিউলির ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে গিয়ে এখন শিলে বাটার পালা। তো শিলে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। তো আমি কিন্তু শিলেই বাটবো। তো দেখতেই পাচ্ছ যে বিউলির ডালগুলোকে নিয়ে নিচ্ছি শিলের ওপরে, আর একদম কিন্তু ভালোভাবে ফ্রেশ করে ধোয়া আছে। তো একদম মিহি পেস্ট করে নিতে হবে তোমাদেরকে। দেখো আমি বাটছি। তো প্রথমে তো হবে না, যেহেতু আমি বাটছি তো 2 বা 3 বার আমাকে বাটতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পেস্ট হচ্ছে। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা ভিডিও কোথা থেকে দেখছো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। তোমরা কিন্তু অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। বিউলির ডালের রসবড়া তো বানাবো, সেই জন্য কিন্তু এই ডালগুলোকে একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে। আর আমি যেহেতু শিলে বাটছি, তো দেখো আমাকে কিন্তু 3-4 বার এটাকে বেটে নিতেই হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও কিন্তু সম্পূর্ণটাই দেখবে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে তোমরা কিন্তু দেখছো, ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করে বলছো। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগছে জিনিসটা, যে তোমরা আমাকে এত অল্প সময়ে এত 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 ভালোবাসা দিচ্ছ। তো সেই জন্য কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ যে বিউলির ডালটা বেটে নিচ্ছি, এরকম করে কিন্তু আমার 3-4 বার বাটতে হয়েছে। আর বিউলির ডালটা বাটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা কড়াইতে এবার এখানে 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, আর 3 কাপ জল নিয়ে নেব। তো বিউলির ডালের যে বড়াগুলো ওগুলো তো ভেজে আমাকে চিনির রসে ভেজাতে হবে। তো সেই জন্য কিন্তু চিনির রসটা আমি আগেই এখানে তৈরি করে নেব। তো সেই জন্য 1 কাপ চিনি নিয়েছি। আর হ্যাঁ, 1 কাপ চিনির জন্য আমি 3 কাপ মতো জল, মানে 3 কাপ না, 2.5 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো জলটাও কিন্তু মানে চিনির রসটা কিন্তু ফুটে গিয়েছে। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি থেতো করা এলাচ। তো দেখো আমি একটু হালকা থেতো করে নিয়েছি এলাচগুলো, আর তারপরে কিন্তু এই চিনির রসটার মধ্যে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে। তো সেই জন্যই কিন্তু দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চিনির রসটা কিন্তু আমি খুব বেশি ঘন করব না, এরকম পাতলাই থাকবে। তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এটা। আর হ্যাঁ, ওটা কিন্তু সাইডে রেখে দিলাম। আর এই দিকে দেখো আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, বিউলির ডালের যে বাটাটা রেডি করেছিলাম, সেটার মধ্যে কিন্তু একটু হাতে হালকা ম্যাশ করে আমি এখানে দিয়ে দিলাম মৌরি। মৌরিটা দেওয়ার পরে ভীষণ সুন্দর করে মানে অনেকক্ষণ সময় নিয়ে এই বিউলির ডালটাকে কিন্তু ফেটাতে হবে। তোমরা চাইলে সামান্য একটু জল দিয়ে দিতে পারো, মানে যদি তোমাদের মনে হয় যে একটু বেশি শুকনো হয়ে গিয়েছে তো সামান্য একটু জলও দিয়ে দিতে পারো। আর মৌরিটা কিন্তু দেবে, কারণ মৌরিটা দিলে কিন্তু ভীষণই সুন্দর একটা স্মেল আসে। তো সেই জন্য কিন্তু মৌরিটা অবশ্যই দেবে। আর হ্যাঁ, ভালো করে একদম আমি তো প্রায় 10-15 মিনিট ধরে এটাকে ফেটিয়েছিলাম। তো ভালো করে কিন্তু তোমাদেরকে ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফেটাচ্ছে। আর হ্যাঁ, মাথায় রাখবে যদি বেশি শুকনো হয়ে যায় একটু সামান্য জল তোমরা ব্যবহার করে নিতে পারো। আর এটা ফেটানোর একটাই কারণ, মানে যত সুন্দরভাবে তুমি ফেটাবে তত কিন্তু তোমার এই বিউলির ডালের যে বড়াগুলো তুমি তেলের মধ্যে দেবে তখন কিন্তু বেশ ভালো সুন্দর ফুলবে আর বড় বড় হবে। তো দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি, আর পুরো প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতক্ষণ ধরে কিভাবে আমি জিনিসটা করলাম। আর তারপরে দেখো ফেটিয়ে নেওয়ার পরে আমি যে জিনিসটা মানে বিউলির ডালটা যে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা একদম পারফেক্ট কিনা তেলে দেওয়ার জন্য সেটা চেক করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে একটা জল ভরে দিয়েছি। তো জলটা নিয়েছি আর তার মধ্যে কিন্তু এই বিউলির ডালগুলো দিয়ে দিলাম, আর দেখলাম যে জলের ওপরে বিউলির ডালগুলো ভেসে উঠছে। তো সেই জন্য কিন্তু একদম বোঝার এটাই একদম মানে ভালো প্রসেস। যদি তুমি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে পারো, আর দেখবে যখনই তুমি জলের মধ্যে এরকম ছোট ছোট গোল করে করে ফেলবে তো তখনই কিন্তু ভেসে ভেসে উঠবে। তো যদি ভেসে ওঠে তাহলে ভাববে যে তোমার এই ব্যাটারটা একদমই রেডি। তো দেখতেই পাচ্ছ আমার রেডি
রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা। আর এদিকে কিন্তু আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল ব্যবহার করে নিচ্ছি বা ঢেলে নিচ্ছি। যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে এই বিউলির ডালগুলো ছোট ছোট বল আকারে তৈরি করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণটাই সাদা তেল ব্যবহার করেছি, তোমরাও অবশ্যই সাদা তেলই ব্যবহার করবে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ফেটানোর কথাটা যেটা বললাম সেটা মানে কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছ তেলে যখন আমি এই ছোট ছোট বল আকারে এগুলোকে ছাড়ছি তখন কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠছে আর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে। তো সেই জন্য কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটানো অবশ্যই প্রয়োজন। তো ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে তোমরা অবশ্যই বাটির মধ্যে একটু জল নিয়ে চেক করে দেখবে যে হচ্ছে ওই ছোট ছোট বলগুলো ওপরে ভেসে উঠছে কিনা। যদি ভেসে ওঠে তাহলে মনে করবে যে একদমই পারফেক্ট হয়েছে, তোমরা এবার তেলে ছাড়তে পারো। তো দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর তেলটা ঝরিয়ে নিয়ে আমি কিন্তু ডাইরেক্ট এই রসের মধ্যে ঢেলে দেবো। আর ওই যে ফার্স্টে একটা চেক করে দেখছিলাম, তো সেটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এই যে সবগুলো ভেজে নিলাম এগুলো কিন্তু আমি ওই ব্যাটারের মধ্যে আমি ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিউলির ডালের রস বড়াটা এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। তো অনেস্ট একটা কথা বলি, মানে ভীষণই টেস্টি হয়েছিল খেতে আর ভীষণই সুন্দর। মানে তোমাদের সঙ্গে কিন্তু অনেস্ট একটা রিভিউ আমি দিয়ে দিলাম। তো দেখো যে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই অল্প পরিমাণ নিয়েই ট্রাই করবে। মানে আমিও যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি কিন্তু ওই ডাল ব্যবহার করেছিলাম 130 গ্রামের মতো। তো তাতেই কিন্তু এই এতগুলো রস বড়া তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু একটু ব্রাউন ব্রাউন করে নিয়েছিলাম, যাতে একটু মিষ্টি জিনিস না একটু ব্রাউন কালার হলে বেশি সুন্দর লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই জিনিসগুলো দেখে না আমার মানে তালের বড়া যেগুলো হয় ওগুলোর কথা মনে পড়ে গেল। তো তালের বড়াও কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, দেখে মনে হচ্ছে না যে তালের বড়া? তো ভীষণই সুন্দর লাগছিলো দেখতে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এরকম রসে ভিজিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, যেগুলো আমি ফার্স্টে মানে অনেক আগে ভিজিয়েছি সেগুলো দেখো একটু বসে গিয়েছে, আর যেগুলো আমি এখনই দিলাম সেগুলো কিন্তু একটু ভেসে ভেসে রয়েছে। তো বুঝতেই পারছো রসটা কিন্তু পারফেক্টভাবে ওর মধ্যে ঢুকছে। তো ওরকম 1 ঘন্টা মতো তোমরা একটু টাইম দেবে, তাহলে দেখবে পারফেক্টভাবে রসটা ঢুকে গিয়েছে। তো দেখো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। তো দেখো আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।